চট্টগ্রাম বোর্ড 2016 রাইট ফ্রম আ ভার্ব। প্রথমে বক্সে দেওয়া শব্দগুলোকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। তারপরে প্যাসেজটি 2 থেকে 3 বার পড়ার পরে আমরা সলভ করব, আগে নয়। মেনি স্টুডেন্টস দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। ভালো করে খেয়াল করো, এটা একটা মানে ঘটে যাওয়া ঘটনাগুলোই যেগুলো। ওকে, মেনি স্টুডেন্টস নেগলেক্ট মানে অবজ্ঞা করা। যেহেতু মেনি স্টুডেন্টস থার্ড পারসন, এটা প্লুরাল নাম্বার, যার কারণে নেগলেক্ট তার কিছু হবে না। মেনি স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। অনেক ছাত্রছাত্রী বছরের শুরু থেকে পড়াটা অতটা করে না, এটা নেগলেক্ট করে, অবহেলা করে। ওয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, ওয়েন দ্য এক্সামিনেশন থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে অ্যাপ্রোচ থেকে হবে অ্যাপ্রোচেস, হ্যাঁ, নিকটবর্তী হয়, নিকটে চলে আসে। দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি, তারা খুব আন্তরিকতার সাথে পড়া শুরু করে। দে স্টার্ট রিডিং, স্টার্ট একটা ভার্ব, আবার একটা ভার্ব হচ্ছে রিড, এর সাথে আমরা আইএনজি করে নন ফাইনাইট করবো। দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি। সামটাইমস দে কালেক্ট নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস। দে, যেহেতু দে থার্ড পারসন প্লুরাল, যার কারণে আর ভাবের সাথে ইয়েস বা ইয়েস কিছু হবে না, এটা প্রেজেন্টের মধ্যে আছে। সামটাইমস আছে, মাঝে মাঝে। দে কালেক্ট নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস। ওকে, মোস্ট অফ দ্য টাইম দে গেট দ্য নোটস প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটার্স। আসলে গেট আছে এবং গেট একটা মেইন ভার্ব, এরপর একটা ভার্ব আসছে, এটাকে আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করলে ভালো মানায়, পাস্ট পার্টিসিপল করব, হ্যাঁ, নন ফাইনাইট করব। মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার নোটস প্রিপেয়ার্ড বাই দ্য প্রাইভেট টিউটার্স। দে দিস নোটস উইদাউট, দে কী করে, এটাকে মুখস্থ করে, দে মেমোরাইজ। ওকে, দে মেমোরাইজ দিস নোটস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ উইদাউট প্রিপোজিশন। এবং আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কী হয়, প্রিপোজিশন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি হবেই। দে মেমোরাইজ দিস নোটস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তারা না বুঝে এটা মুখস্থ করে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, অফ আছে, অফটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ভার্ব আসলে অবশ্যই কী হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং ডাজ নট ডেভেলপ। দে ফাইন্ড if they find any new question in the examination, তারা যদি পরীক্ষার হলে কোনো নতুন প্রশ্ন পেয়ে যায়, দে ক্যাননটটা কি, মডেল অক্সিলারি, তার মানে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। দে ক্যাননট অ্যান্সার ইট প্রপারলি। অ্যাজ এ রেজাল্ট মেনি স্টুডেন্টস ক্যাননট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। ওকে, ইফ দে হ্যাড, ভালো করে দেখো, ইফ দে হ্যাড, রুলসটা হচ্ছে ইফ কন্ডিশনের 3 নাম্বারটা, 3 নাম্বার কন্ডিশন। ইফ দে হ্যাড read seriously from the very beginning of the year, they would have, 3 নাম্বারে যেটা আছে পরের অংশে সাবজেক্ট প্লাস would have, could have, might have, should have প্লাস ভার্ব 3 হবে। হ্যাঁ, they would have done better result in the examination, তারা যদি বছরের শুরু থেকেই মনোযোগ সহকারে পড়াশোনা করতো তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল করতে পারত। ওকে, আল্লাহ হাফেজ।